নদীর উপরে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেতু, আর পাশেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। ভুলি নদীর উপরে ১৬০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি ২০১৭ সালে বন্যায় ভেঙে যায়। এতে নীলফামারীর সদর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিনাজপুরের খানসামা উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নবাসীর। এরপর থেকে প্রতি বছর এলাকাবাসী ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছে। কেউ হেঁটে, আবার কেউ ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেল নিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাচ্চা কাচ্চা নিয়ে যখন আসি অনেক রিস্ক হয়, আমাদের সবার যাতায়াত করতে অনেক কষ্ট হয়। ধান নিয়ে এই ব্রিজের এখানে কয়েকবার ভাঙ্গে এখানে একটা ছেলে মারাও গেছে। রুগী নিয়ে কোনোতে যাওয়া যায় না, ডাক্তার গাড়ি এসে না, নেওয়া যায় না, একটা বাড়িতে আগুন গেলে ফায়ার সার্ভিস যেতে পারে না। অনেক সময় অনেক ছাত্র পড়ে যায়, আহত হয়। সাগোয়া দিতে যেতে আমাদের ভয় লাগে। স্বপ্নের ব্রিজ আর স্বপ্নেই রইল, ব্রিজটা হইল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই বিষয়ে এলজিইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে চিঠি দেওয়া হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর মন্ত্রণালয়ে মূল্যায়নপত্র অনুমোদন হলেই সেতুর কাজ শুরু হবে বলে জানায় এলজিইডি। যত তাড়াতাড়ি প্রক্রিয়া কার্যক্রম শুরু করা যায় সে বিষয়ে এলজিইডিকে চিঠি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং অলরেডি আমরা টেন্ডার করছি, টেন্ডার করার পরে মূল্যায়ন করা হয়েছে এবং মূল্যায়ন রিপোর্ট পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে মূল্যায়ন রিপোর্ট চলে আসলে হয়তো ১-১.৫ মাসের মধ্যে আমরা কাজ শুরু করব। প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করে নরবরে এই বাঁশের সাঁকো দিয়ে।